আমি এই তুলে রাখছি একটা ছবি। সবসময় তো এইসব দেখা যায় না। কিভাবে গাছে ওঠে, কেমনে কাটে, এগুলো সবসময় পাওয়া যায় না। এইসব ভিডিও না, এইসব ভিডিও কি সবসময় পাওয়া যায়? এটা দুর্লভ ভিডিও হয়ে গেল। অনেক সময় লাগে। একবারে রস নিয়ে আসবে, পাইরে নিয়ে আসবে, আবার রেডি করে ফিরে আসবে, আবার নতুন করে ভর্তি থাকবে। যে হাঁড়িটা খালি করে বোতলে ভরবে, ওই হাঁড়িটা আবার পাইতে দিয়ে আসবে। একবারই কাজ হয়ে যাবে। খাটনির কাজ, হ্যাঁ আসলে খাটনির কাজই তো। এত দূর উঠলো, আবার ওইটা ব্যাগে করে নামাবে। একদিনে কি 4টা খুঁটি ভরে যাবে এক রাতে? খুঁটি পুরা ভরে না, অল্প অল্প হয়, আবার পারে না। পুরা ভরা মানে অনেক সময়। আর রাইখে দিলে পারে নষ্ট হয়ে, তাই না? বেশি অ্যাসিড হয়ে যাবে, বেশি গুলাবে। টাইম মতন পারে। এই জায়গাটার নাম বারিক মোড়। মানে আপনার এই যে সামনে দূরবাজারা থেকে, বংশীতলা থেকে কুষ্টিয়া আসার পথে, বংশীতলা থেকে রাইনি বটতল আসার পথে মাঝখানে পড়ে এই জায়গা বারিক মোড়। আমার বাসা কুষ্টিয়া আরো। দূরবাজারা থেকে আসার পথে কুষ্টিয়ায় ঠিক পথের মাঝখানে এই বারিক মোড়ে এই তাল গাছটি অবস্থিত। এই তাল গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে মিষ্টি এবং ঘোলা রস, তালের রস। আমি অপেক্ষায় আছি 2 ধরনের রসই নেওয়ার জন্যে। কোনটা কেমন দেখি, খাওয়ার পরে কোনটা ভালো। ঘোলা আছে এবং মিষ্টি রস। ঘোলাটা তিতো, ওটাকে অনেকে স্থানীয়ভাবে তারি বলে। আমি সেই রস নেওয়ার জন্য অপেক্ষায় আছি। এই যে রস সংগ্রহ করছে এই গাছালা, এখনই নামবে। নামার পর আমি সেই 1 লিটার রস নেব, নিয়ে তারপর বাসায় যেয়ে খাবো। দেখি কেমন লাগে। ঘোলা রস খাবো। ঘোলা রস নাকি পেটের জন্য ভীষণ উপকার। মিষ্টি রসে সেরকম উপকার নেই, শুধু ভালো লাগে। কিন্তু ঘোলা রস খেলে পেটের উপকার। মুখে একটু গন্ধ হয়, তাও ভালো। যতই গন্ধ হোক তাও ভালো, পেটের জন্য তো উপকার। প্রাকৃতিক খাবার, আল্লাহর দান, গ্রাম বাংলার ঐতিহ্য তালের রস। এই গরমের সময় এটা খাওয়া খুবই উপকার। আমি এখন সেই তালের রস সংগ্রহ করার জন্য দাঁড়ায় আছি। কুষ্টিয়া অভিমুখে যাচ্ছি। দূরবাজারাতে মাল ডেলিভারি দেওয়ার পথে মাল ডেলিভারি দিয়ে আসলাম। কোম্পানির কাজেই বের হয়েছিলাম। মাল ডেলিভারি দিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে এই রাস্তাটা কত সুন্দর। এই রাস্তায় যে অনেকেই বসে আছে রস খাওয়ার জন্য। এখানে বিক্রি হয়, এটা পয়েন্ট। পাশে একটা মসজিদ আছে, যে আজান দেবে এখনই, জোহরের আজান। ভাই দেরি হবে? হয়ে গেছে? আচ্ছা আসেন।
এই যে খুঁটি থেকে বোতলের মধ্যে রস ঢালা হচ্ছে, বোতল নিয়ে এই ভাই নিচে নামবে, তারপর আমরা সেই রস নেব। সবগুলা খুঁটির মুখ কভার করা আছে, যে কারণে বাদুড়ের জীবাণু ঢুকবে না, যে কোনো পোকামাকড় থেকে রক্ষা পাচ্ছে। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। এই যে মুখগুলা কাটে দেওয়ার পরে আবার কষ বের হবে। এই যে কভার করে যাচ্ছে, ময়লা থেকে মুক্ত থাকবে। হ্যাঁ, লাস্টের ভিউটা বেশি নাকি না, আমি করি। আমার ইউটিউব চ্যানেল আছে রহমত খান, মনিটাইজ চ্যানেল, কিন্তু আমার ক্যাটাগরি এটা না, আমার রিডিং কন্টেন্ট। আমি বিভিন্ন বুক রিড করি। আচ্ছা, ওইটা আমার ভিউ হয়, টাকা আসে। 2000 ফেসবুকে শুরু করেছিলাম প্রায় 4 বছর আগেই মনিটাইজড হয়েছে। কিন্তু এইটা আমার ক্যাটাগরির মধ্যে না। আমি হচ্ছে রোড ব্লগ করি না, শুধু রিডিং। সময় দেওয়া লাগে ফেসবুকে। হ্যাঁ, অনেক সময় এডিটিং করা লাগে, কাজ করার পরে সময় পাই। আমি ইউটিউবে বেশি সময় দেওয়া লাগে, চাকরির পাশাপাশি ভিডিও বানাই, সাইড দিতে পারলে যদি সাবস্ক্রাইবার বেশি হয়। রহমত খান ইউটিউব চ্যানেল সার্চ করলে চলে আসবে। আমার 16,000 সাবস্ক্রাইবার। আমার ব্লগ পেয়ে যাবে ফেসবুকে। আচ্ছা আচ্ছা, ভালো করবেন। এগুলো প্র্যাকটিস রাখলে ভালোই লাগে, মজা লাগে পরে দেখতে নিজের জিনিস। সবই ব্লগ কি করা যায়। এই যে ভাই সংগ্রহ করে আসতেছেন, এখন আমরা ওখান থেকে নেব। খুব কষ্ট করে সংগ্রহ করলেন এই গাছ থেকে। ভাই আপনার নাম কি? কাইন্ডলি নামটা বলেন। নাইম, থ্যাংক ইউ। খুব কষ্ট করে পারলেন। প্রায়ই নেব ইনশাল্লাহ, গরমকালটায় যতদিন আপনি থাকবেন আমি এইদিকে আসলেই নেব, ইচ্ছা আছে। ভাই আমাকে ওই 1 লিটার দিয়েন। 1 লিটার দেওয়ার জায়গা আছে? বোতল তাহলে কিভাবে নেব? 1 লিটার একসাথে খেতে পারবো না তো, আস্তে আস্তে রাখে খাবো। ভাই এই বোতলটা আমাকে দিয়ে দিতেন, টাকা নিয়ে নিতেন বোতলের। হ্যাঁ লাগবে, সবগুলো লাগবে। তাহলে এখন আমি কিভাবে নেব? আচ্ছা দেন। ভুলাটার জন্যই দাঁড়ায় আছি, মিষ্টি রস তো ছিলই কতক্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাই করি, আজকে 2 গ্লাস খাই। ঠিক আছে, বোতল যেহেতু নেই।